হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে আমরা একদিনের জন্য রওনা দিয়েছি দীঘার জগন্নাথ মন্দিরে। তো সেটা যার কারণ হলো, ছেলে মেয়ে বায়না করেছিল মাসি বাড়ি যাবে, তো আমি ওদেরকে মাসি বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। তো মনটা খারাপ হয়ে গেছিলো। এর মধ্যে আবার কলিগটা একদিন ফোন করে বললো কি দীঘা যাবি, চল আমরা একদিনের জন্য যাচ্ছি পার্সোনাল গাড়িতে। আমি বললাম ঠিক আছে তাহলে যাই। তো সোজা রওনা দিয়েছি পার্সোনাল গাড়িতে। প্রথমে আমরা দীঘার গেটে চলে এসেছি, দেখতে পাচ্ছেন কিছু দূর গাড়ি চলে, তার মাঝখানে একটু ডাব খেয়ে নিয়েছিলাম। তো যেতে যেতে আমাদের জগন্নাথ মন্দিরটাও পড়ে গেলো, মন্দিরটাও একটু দর্শন করে নিলাম গাড়িতে। কারণ দেখলাম না, আগেই একটা হোটেলে স্টে করব, ওখান থেকে আমরা তারপরে চারিদিকে ঘুরবো। ওখানে হোটেলে স্টে করে আমরা আগে চলে গেছি মোহনাতে। মোহনাতে দেখলাম চারিদিকে লোক আর লোক, মানে এই সময়টা এতটা পরিমাণে লোক, মানে কি বলবো, কোনো দীঘা কোনো ফাঁকা নেই। দীঘাটা প্রচণ্ড পরিমাণে লোক। অ্যাকচুয়ালি ভালোও লাগছিল না যে এত লোকের কারণে, সেই কারণে যে আগের মতো দীঘা আর নেই। কারণ দীঘায় এখন যে শুরু হয়েছে বলতে পারেন একটা কালোবাজারি, মানে সব কিছুর দাম বেশি। এই যে মোহনার যে মাছ দেখতে পাচ্ছেন, মোহনাতে মাছের দাম এতটাই বেশি, আমাদের লোকালের থেকে দ্বিগুণ বেশি মোহনাতে মাছের দাম। আপনি ওখানে সাধারণ মানুষ গিয়ে যদি নিজস্বভাবে হোটেলে থাকতে চান বা নিজস্বভাবে খেতে চান, কারণ ভীষণ পরিমাণে পয়সা খরচ হবে। কারণ সব কিছুর দাম বেশি দীঘাতে, কারণ এই দীঘাতে এরকম দাম আগে ছিল না। তো এই হচ্ছে বিষয়, দীঘাতে এখন মানে মানুষ না যাওয়াই বেটার আমি মনে করি। কারণ প্রচণ্ড পরিমাণে এখন 2 নম্বরই হচ্ছে দীঘাতে। তো আমরা সেই কারণে আগে দীঘাটাকে চারদিকে একটু ঘুরে নিয়েছি, শঙ্করপুর, উদয়পুর, তাজপুর, মানে টোটাল আমি দেখাচ্ছি কত সুন্দর জায়গা। কিন্তু জায়গাগুলো বলতে পারবো একদম নট আউট, একদম দারুণ। মানে দীঘাতে এই কারণে ভালো লাগে যে এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর দৃশ্য। তো আমি সমস্ত বিচ কিন্তু আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে তাজপুর বিচ। কিন্তু তাজপুর বিচে মানে এখানে লোকজন কম আসে, ম্যাক্সিমাম লোকটাই কিন্তু বেশি ওল্ড দীঘা আর নিউ দীঘাতে আছে। আমি মনে করি ওখানে না যেয়ে আপনারা যদি এই সমস্ত জায়গায় আসেন, বিশেষ করে মন্দারমণি, তারপরে তাজপুর, এখানে যদি স্টে করেন আমি মনে করি সেটা বেটার। এই যে দেখুন সবথেকে বড় ব্যাপার, যে উদয়পুর বিচটা দেখেছেন, উদয়পুর বিচটা এখন বর্তমানে পুরো কাদা, মানে জল এত, মানে জল আর জল নেই ওখানে, সম্পূর্ণই কাদা। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন কী পরিমাণে কাদা, মানে কাদা মাটি খেললে যেমন হয় উদয়পুরে তেমন হচ্ছে পুরো কাদা। সবাই বিচে বসে ওখানে সবাই খাওয়া দাওয়া করে। আর ওখানেও যে দাম, 2 প্লেট একটা মাছ খেয়েছি, সে মাছ 300 টাকা, শুধু 1 প্লেট মাছের দাম, মানে 2টো কাঁকড়ার দাম 300 টাকা, মানে সব কিছুতেই ডাকাতি। তো যাই হোক, ওখান থেকে ঘুরে মোটামুটি চান ফান করে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরে। তো জগন্নাথ মন্দিরে সব যার উদ্দেশ্যে আসা, সেখানে আগে গিয়ে পুজো দেওয়ার মেন হচ্ছে কারণ। তো সেই কারণে আগে সোজা ঢুকে গেলাম। তো সব থেকে বড়ো ব্যাপারটা, এই এতটা এরিয়া নিয়ে এই মন্দিরটা করেছে, সত্যি এটা খুব ভালো করেছে। খুব ভালো লেগেছে এই জগন্নাথ মন্দিরটা, মানে এত সুন্দর মন্দিরটা সাজিয়েছে। মানে চারিদিক দিকে 2টো গেট আছে, বিশেষ করে একটা 6 নম্বর গেট আর একটা অপোজিট আর একটা গেট আছে। এই 2টো গেট দিয়ে ঢোকা যায়। এই সময়টা এখন একটু ফাঁকা আছে, কিন্তু কিছুদিন আগে রথের সময় প্রচণ্ড ভিড় ছিল, তবুও আমরা রথের পরে গেছি, তো সেই কারণে একটু ফাঁকা পেয়েছি। কিন্তু এখানে প্রচণ্ড গরম এখন এই সময়টা। আমি মনে করি এটা যদি শীতকালে আসা যায় তাহলে আরও ভালো হয়, তাহলে অফ সিজনে একটু ভালোভাবে ঘুরতে পারবেন। মানে নতুন তো তৈরি করেছে। তো বাইরে আমরা আবার এসে একটু প্রসাদটা কিনে নিলাম, 100 টাকা করে থালি নিয়েছে। তো আমরা ওখান থেকে নিয়ে সোজা দেখলাম আবার বাড়ি যেতে হবে, তো আমরা ওখান থেকে সোজা আবার মানে প্রসাদ নিয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে আসার পথে দেখলাম ওখানে মন্দারমণি মোটামুটি 20 কিলোমিটার দূরে। ওখান থেকে আসার পথে মন্দারমণি ঢুকলাম। তো মন্দারমণিতে এসে এটুকু বুঝলাম, দীঘার থেকে অনেক স্ট্যান্ডার্ড জায়গা হচ্ছে মন্দারমণি, অনেক স্ট্যান্ডার্ড জায়গা। বিশেষ করে এখানে নিলিবিলি জায়গা, এখানের হোটেলগুলো বিচের পুরো পাশাপাশি, আর সবথেকে বড় রেঞ্জগুলো অনেকটাই কম, মানুষের আয়ত্তের মধ্যে আছে। মানে খাবার দাবার কোয়ালিটিও খুব এ ক্লাসের খাবারের মানে দামটাও অনেক কম, দীঘার তুলনায় অনেকটাই কম মন্দারমণিতে। তা আমি আমার থেকে সাজেস্ট করব অবশ্যই আপনারা এই মন্দারমণিতে এসে থাকবেন, এই দীঘাতে না। যে দীঘা এখন পুরো ঘিঞ্জি হয়ে গেছে, মানে মানুষের একটা হবি হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।